যেহেতু এসএসসি পরীক্ষার্থীরা পরীক্ষার সময় পেছানো এবং রুটিন চেঞ্জ করা নিয়ে আন্দোলন করছে, তাই মূলত ভিডিওটি আমার করা। পরীক্ষার রুটিন কিন্তু অনেকবার সংশোধিত হয়েছে, তাই অনেকেই কোনটা আসল রুটিন সেটা নিয়ে কনফিউশনে পড়ে যেতে পারে, এই জন্য ভিডিওটা করা। আর যেহেতু এসএসসি পরীক্ষার্থীরা পরীক্ষা পেছানো নিয়ে আন্দোলন করছে, সে বিষয়ে জাস্ট কিছু কথা বলে রাখি। যেহেতু আর জাস্ট কয়েকদিন আছে সময়, তাই না? আমি মনে করি রুটিনটা সম্ভবত আর পেছানো হবে না, কারণ পরীক্ষার জন্য কিছু প্রিপারেশান দরকার, যেমন বিভিন্ন কেন্দ্রে যে কোশ্চেনগুলো তৈরি করা হয়েছে সেগুলো পৌঁছানো, তাই না? তারপর বিভিন্ন রকম খাতা কিংবা অনেক কার্যক্রম থাকে, সেগুলো আশা করি ইতিমধ্যে বোর্ড সম্পূর্ণ করেছে, তাই না? এখন যদি পরীক্ষা পেছানো হয় তখন কিন্তু যে কোশ্চেনগুলো তৈরি করা হয়েছে সেগুলো সংরক্ষণ করা নিয়ে বোর্ড ঝামেলায় পড়তে পারে। রুটিন বলছি, কোশ্চেনটা ফাঁস হওয়ার পার্সেন্টেজ বৃদ্ধি পাবে, তাই না? তাছাড়াও আরও কিছু যে কারণ থাকতে পারে, সেজন্য আমি মনে করছি রুটিনটা না চেঞ্জ হতে পারে। যদি চেঞ্জ করে সেটা অন্য বিষয়। আর যারা এখনও পড়েননি, মনে করছেন যে রুটিনটা চেঞ্জ হবে, যদি পরীক্ষা হয়ে যায় তারা কিন্তু ফেঁসে যাবেন। ওকে, তাই আমি আশা করব আপনারা যদি আন্দোলন করতে চান করেন, নো প্রবলেম, বাট আপনারা অবশ্যই পড়বেন। আন্দোলন করে পরীক্ষা পেছাতে গিয়ে নিজের পড়া রাখবেন না। ওকে, পড়া দূরে রাখবেন না, জাস্ট পড়া সাথে সাথে করে নেবেন। যদি পরীক্ষা পেছানো হয় তাহলে তো সেটা ভালো কথা, আপনারা বেশি সময় পাবেন পড়তে। আর না পেছালে তো যদি না পড়েন তখনকার কিন্তু আপনারা সমস্যায় পড়ে যাবেন, রাইট? যাই হোক, যেহেতু ভাবলাম সবাই আন্দোলন করছে, তার জন্য আমি ভিডিওটা একটা করি। আর বেশ কয়েকবার যেহেতু রুটিন চেঞ্জ হয়েছে, তার জন্য একটা ভিডিও করা যাক সর্বশেষ রুটিনটা নিয়ে। সো এটা হচ্ছে সংশোধিত সর্বশেষ রুটিন। আমি রুটিনটা দেখিয়ে দিচ্ছি, আপনারা জাস্ট একটু মিলিয়ে নেবেন, হ্যাঁ? কারণ অনেকে আবার উল্টাপাল্টা রুটিন সংরক্ষণ করে সংগ্রহ করে, তার জন্য বলতেছি। সো 10 তারিখে কী আছে? বৃহস্পতিবারে বাংলা প্রথম, তাই না? বাংলা সহপাঠ। দ্বিতীয় পরীক্ষাটা চেঞ্জ করা হয়েছে, তাই না? এখানে নাই, শেষে আছে। তারপর ইংরেজি প্রথম 15 তারিখে, তারপর 17 তারিখে ইংরেজি দ্বিতীয়। গণিত আছে সোমবার, তাই না? সো এখানে দেখতে পাচ্ছেন যথেষ্ট ছুটি আছে, 18, 19, 20, 3 দিন ছুটি আছে, বুঝতেই পারছেন। তারপর এখানে একদিন ছুটি দিলে ভালো হতো ইসলাম শিক্ষাতে। যাই হোক, তথ্যতে ছুটি না দিলে হবে। তারপর কৃষিতে একদিন ছুটি দিলে ভালো হতো, তাও দেয়নি। আর এখানে কিন্তু ছুটি দেওয়া আছে বেশি, পদার্থবিজ্ঞানে। রুটিনটা আরেকটু মনোযোগ সহকারে কিংবা ভালো করে বানালে হতো না? আমি এটা কোশ্চেন করছি তাদেরকে, কোন জায়গাতে বেশি গ্যাপ আর কোন জায়গাতে গ্যাপ নাই। এরকমভাবে রুটিন করলে তো ছাত্রছাত্রীরা সমস্যায় পড়বে, তাই না? যাই হোক, আশা করি আপনারা রুটিনটা দেখে নিয়েছেন, আবার দেখে নিন। আমি আর পরে সময় নষ্ট করছি না, জাস্ট কিছু বলার জন্য ভিডিওটা তৈরি করলাম। যেহেতু আপনাদেরকে নিয়ে আমি ভিডিও বানাই, তাই ভাবলাম ভিডিওটা করা যাক। আমি আবার প্রথম থেকে শেষ পর্যন্ত দেখিয়ে দিচ্ছি, আপনারা কাইন্ডলি সুন্দর করে দেখে নেবেন এবং আপনাদের যে রুটিনটা সংগ্রহ করেছেন সেটার সাথে মিলিয়ে নেবেন। সো দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।